তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে জার্নি করবো ট্রেন নাম্বার 12273 হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে। এতেই জার্নি করবো হাওড়া থেকে পাটনা অবধি। জার্নি করবো স্লিপার ক্লাসে। আমার কোচ হচ্ছে S4, সিট নাম্বার হচ্ছে 59, লোয়ার পেয়েছি, নর্মাল লোয়ার। এই আজকে জার্নি করবো হাওড়া থেকে যাবো পাটনা। অনেকদিন পর একটা লং জার্নি করছি। এটা কিন্তু পরপর সিরিজ হবে। তো এই সবকটা ভিডিও দেখার জন্য কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন হলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আজকে জার্নি করবো দুরন্ত এক্সপ্রেসে যাবো। অনেকদিন পর একটা লং জার্নিতে বেরিয়েছি, তো সবকটা ভিডিও দেখতে থাকলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো চলো জার্নি হাইলাইটস এনজয় করো। স্টেশনের মধ্যে যাই, বাকি কথা বলবো। আমি এখন আছি হচ্ছে আসানসোলে। আজকে একটু অন্যরকম করলাম, তো কেমন হয়েছে জানিও। কারণ হাওড়াতে আমি ইন্ট্রো শ্যুট করিনি, দেখতেই পাচ্ছ তোমরা সামনে এই যে আসানসোল দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো, ইন্ট্রোটা আমি এখানে করলাম। তোমরা হাইলাইটস এনজয় করো, বাকি সব ইনফরমেশন ট্রেনের মধ্যে গিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। দিয়ে দেবো না। Kamarkundu, flat 130 mph.
ভেজ ভাইয়া? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এখন জলের বোতল সার্ভ করা হলো। এই যে রেলনির 1 লিটারের, এখন 14 টাকা দাম। তবে এটা টিকিটের সাথে ইনক্লুড আছে, এর জন্য কোনো আলাদা চার্জ নেয়নি, যা আছে টিকিট। এই জামাটা সুবিধাকে দিয়েছে। থানা জাংশন। দুরন্ত এক্সপ্রেস ফ্ল্যাট একদম 130 km এসে যাচ্ছে। LHB উইথ 130 km/h। ওখানে ব্যাক 7 টোন মারছে। তো চলো বন্ধুরা, আমাদের দুরন্ত এক্সপ্রেসে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট, এই যে এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড একটা, আর এখানে হচ্ছে অমলেট আছে, কারণ আমরা ননভেজ নিয়েছি। আর এখানে দুধের প্যাকেট প্রিমিক্স, এখানে কেচাপ, আর এখানে হচ্ছে আছে সুগার আছে, আর এখানে একটা ওয়েরকার বাটার যেমন হয়, চা পাতা ডুবিয়ে খাবার স্পুন। এই তো চলো ওপেন করে দেখাচ্ছি। Skipping Panagar, flat 130 km/h. Delhi Duronto on fire. দুরন্ত এক্সপ্রেস skipping দুর্গাপুর। ও ভাই সাহেব,
তো এই মোটামুটি বন্ধুরা পুরো একদম ব্রেকফাস্ট রেডি। 2 পিস ব্রাউন ব্রেড, এখানে অমলেট আছে, এখানে চা রেডি করে নিয়েছি, আর এখানে ক্যাচাপ আছে, ক্যাচাপ দিয়ে অমলেটটা খাবো। তো চলো এই মোটামুটি খেয়ে রিভিউ দিচ্ছি কেমন। অ্যারাইভিং আসানসোল জাংশন। তো বন্ধুরা 200 কিলোমিটার ডিস্টেন্স কভার করে হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট শিডিউল হল চলে এসেছি সিটি অফ ব্রাদারহুড ভাইচরস শহর বলে আসানসোল জাংশন, স্টেশন কোড ASN। আর এখানে অ্যারাইভিং টাইম ছিল 10:50-এ অ্যারাইভ, 10:55 ডিপার্ট। হ্যাঁ 5 মিনিটে হল, ট্রেন এসছে ওই 15 মিনিট লেট করে। রান মোটামুটি ঠিকই ছিল, খালি HBC ওখানে একটু ক্রল খেয়ে গেছিলো, কষান ছিল বলে। মোটামুটি এখন ঠিক আছে। আর আমি আজকে এই তো জার্নি করছি এস করে, ওই যে আমার কোচ ওদিকে। তো চলো এই হচ্ছে আসানসোল, অনেকবার কভার করেছি। এখানে ডেলি আসানসোলে 218টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 44টা 44টা ট্রেন অরিজিনেটটা টার্মিনেট হয়। আর আসানসোলকে কেন জংশন বলে, কারণ আসানসোল থেকে একটা লাইন সোজা গেছে আদ্রার দিকে, আমরা দিলাম অবশ্যই হাওড়ার দিক থেকে। আর একটা লাইন ওটা সীতারামপুর থেকে কাটে, মেনলি একটাই লাইন আলাদা হয় যেটা আদ্রা, যেটা ওই বড়া করে ব্রিজের ওপর থেকে বড়াবুম হয়ে চলে যায় চান্ডিল হয়ে। আর দেখো এই যে সামনে আসানসোল স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দুরন্ত এক্সপ্রেস, আর ওখানে মেমু দাঁড়িয়ে আছে। এই তো চলো আসানসোল থেকে ডিপার্টিং দেখো, কথা বলছি দুরন্ত এক্সপ্রেসে জার্নি করছি। এই দুরন্তটা আগে হাইব্রিড LHB ছিল ইন্ডিয়ান রেলওয়েজের, হাওড়া নিউ দিল্লি দুরন্ত, তখন ভায়া ওই গ্র্যান্ড কট দিয়ে চলতো, ভায়া মানে ধানবাদ গয়া হয়। তারপর এটা এদিক দিয়ে করে দিল ভায়া জোসিডি, তখনও হাইব্রিড চলতো। তারপর LHB করার পর তো ফুল LHB, লিভারই দেয়নি কোনো, ফুল রেড একদম যেমন হয়। এখন তো সব পরিচয় হারিয়েই গেছে বলতে গেলে। তো ঠিক আছে চলো কী আর করা যাবে, যাই चलो डिपार्टिंग देखो आसनसोल থেকে जंक्शन होते हुए पटना की तरफ। अगल बगल से जो भी रहते हैं भाई, एक ही रिक्वेस्ट है, पता है क्या है, ज़रूर मेरे को कमेंट करके बताइएगा, और लाइक ठुकते हुए गए, और नए देख रहे हैं तो भाई सब्सक्राइब जरूर से कीजिएगा। भाई इतना मेहनत करता है, देख सकते हैं बहुत बढ़िया डिपार्चर फिर से इसके। स्पार्क मार रहा है। আমাকে ছেলে আমাকে বলছিল নিজে सामने से आ रही है 20 कोचर पटना हावड़ा वंदे भारत एक्सप्रेस। তো বন্ধুরা আমরা এখন স্লোলি স্কিপ করছি মধুপুর,
দুরন্ত এক্সপ্রেসে মধুপুর এখনও হল্ট নেই, মধুপুর জাংশন। এখান থেকে মধুপুরকে কেন জংশন বলে, এখান থেকে একটা লাইন যায় গিরিডির দিকে। আর গিরিডি খুব সুন্দর জায়গা, হাওয়া বদলের জন্য অনেকে আসে, সিজন চেঞ্জের জন্য ভালো লাগে, বেশ শরীর স্বাস্থ্য ভালো হয়। এই যে আমরা স্লোলি স্কিপ করছি মধুপুর, দেখে নাও মধুপুরে 2 নম্বর থেকে। इसका कोई शेड्यूल हॉल्ट नहीं है मधुपुर जंक्शन पे, सीधा जसीडी जाके ही रुकेगा। 300 किलोमीटर लगभग कवर हो जाएगा। उसके बाद लूप लाइन से फिलहाल हम लोग निकल रहे हैं। अगर मेन लाइन पे रहता तो अच्छी खासी रफ्तार से फिलहाल निकलते हम लोग। लूप लाइन से जा रहे हैं तो वही स्लो ही निकलेगा। अगर कोई ऐसा है कि मधुपुर से वीडियो देख रहे हो ज़रूर मेरे को कमेंट करके बताइएगा, ठीक है, अगल बगल से जो भी रहते हैं। कभी मौका मिलेगा तो मधुपुर भी कवर करके आप लोगों को दिखाएंगे जरूर। यहाँ पे स्टॉल वगैरह का ऑप्शन भी आप लोगों को देखने को मिलेगा। ये है अपना मधुपुर जंक्शन का स्किप। ऐसे जो एक लाइन कोडरमा जाते हुए निकल जाता है और हम लोग चले जाएंगे पटना की तरफ। খোলো তাড়াতাড়ি, খোলো জসিডি খোলো। আরে ওটা পরে দেবো, জসিডি খোলো তাড়াতাড়ি। অ্যারাইভিং জসিডি জাংশন। তো বন্ধুরা 310 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি দুরন্ত এক্সপ্রেসের সেকেন্ড শিডিউল হল জাসিডি জাংশন। স্টেশন কোড JSME। এখানে 12টা 8-এ অ্যারাইভ ছিল, 12টা 10-এ ডিপার। 2 মিনিটে হল, ট্রেন এসে 40 মিনিট লেট করে, একটু লেট হয়ে গেছে। আসানসোলতে ছাড়া পা মোটামুটি ভালোই চলছিল, কিন্তু ওদিকে একটু ক্রল খেলো, ওই জন্য ট্রেনটা লেট হয়েছে। পরে চিন্তা নেই, ট্রেন অন টাইম হয়ে যাবে, কারণ স্ল্যাগ আছে অনেক আর হয়ে যাবে। আর লেট করারও কারণ আছে, কারণ সামনে পূর্বা এক্সপ্রেস লিড করছে ভায়া পাটনা, তো ওটা তো অনেক হল্ট আছে, আর এ তো নন স্টপ কোনো হল্ট নেই, তো ও থামছে, এও পিছন পিছন আস্তে আস্তে আসছে। এই মোটামুটি জাসিডি। আর জাসিডি অনেক বড় স্টেশন, মেজর। এখানে ডেলি 171টা ট্রেন এসে ডেলি হল্ট করে, 25টা ট্রেন অরিজিনেট আর টার্মিনেট হয়। আর জংশন কেন বলে, কারণ এখান থেকে একটা লাইন চলে গেছে সোজা দুমকা হয়ে রামপুরহাটের দিকে, আরেকটা লাইন চলে গেছে ভাগালপুর হয়ে বাংকা ওই ঘাট, ওই লাইনটা। আরেকটা লাইন যাচ্ছে হচ্ছে বৈদ্যনাথ ধাম, যেটা বাবা বৈদ্যনাথ ধাম। আর জসিডি কেন ফেমাস, সেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম, দেওঘর মন্দির আছে এখানে, যেতে হয় একটুখানি। বাসেও যাওয়া যায়, হেঁটে, অটো, হেঁটে না মানে বাসে কিংবা ট্রেনে যাওয়া যায়, গাড়ি করে চলে যেতে পারেন। সবাই পুজো দিতে আসে খুব, আর শিবরাত্রির সময় তো প্রচণ্ড ভিড় হয়। তো জসিডি থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন তো কমেন্টে অবশ্যই বলবেন। আর জসিডি থেকে হর হর মহাদেব। তো এই মোটামুটি এই যে জসিডির সামনে স্টেশন। তো চলো এই সোজা কথা বলবো, পাটনা। আর তো কোনো হল্ট নেই, জসিডি ছাড়বে সোজা পাটনা, দুটো মাত্র হল্ট, ঠিক আছে। তো চলো, জসিডি থেকে ছেড়ে দিয়েছে দুরন্ত, এখন যাচ্ছি টুয়ার্ডস পাটনার দিকে। তো এবার জসিডি পর একটু ভালো রান দেবে, মেনলি রানটা ভালো আবার পাওয়া যাবে অ্যাগ্রেসিভ ঝাঁঝার পর, এখনই মেনলি দেবে। আর একটা কথা, আমরা তো ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, আসানসোলের পরে মোটামুটি ঝাড়খণ্ড হয়ে গেছি আমরা, এখন তো ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি। রোদ গরম তো আছেই, স্বাভাবিক, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই দেখো কটা এবার ভালো স্কিপ দেখাতে হবে, এখনও 130-এর সব ধামাকে দেখো কটা স্কিপ তোলা হয়নি, যদি পাই তো দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমাদের দুপুরের লাঞ্চ সার্ভ হয়ে গেছে দুরন্ত এক্সপ্রেসে। তো কী কী দিয়েছে সেটাই দেখিয়ে দিই তোমাদেরকে। এখন বাজে হচ্ছে 1:05 মতন, 12:55 সার্ভ করেছে। ট্রেনে এরকম সময় করে, ঘর তো না, একটু আগেই ওরা সার্ভ করে দেয়। তবে ব্রেকফাস্টটা দেখলাম একটু লেটে সার্ভ করেছে, ওটা অত আগে হয়নি। তো ঠিক আছে, অসুবিধা নেই, 10টা 10:30 মতন করেছিল। জেনারেলি এত লেটে হয় না, সার্ভ করে না, কিন্তু লাঞ্চটা অনেক আগে করে দিয়েছে। এই যে দেখে নাও, এই আছে হচ্ছে লাঞ্চে। এ তো নির্ঘাত ননভেজ দিয়েছি, এখানে চিকেন কারি আছে, এতে ডাল, আর এতে রাইস, আর এতে হচ্ছে চাপাটি, এতে দই, আর স্পুন আছে, আর পিকেল। এই মোটামুটি তো খেয়ে রিভিউ দেবো, সে বলবো কেমন, কারণ এটাই হচ্ছে মেন দুপুরে লাঞ্চটা। তো চলো আনবক্স করি। তো চলো আনবক্স করে নিয়েছি। তো আছে হচ্ছে রাইস, যেমন বলেছিলাম জিরা রাইস না, প্লেন হোয়াইট রাইস আছে, আর চিকেন কারি দেখতে তো পাচ্ছি 3 পিস বড় বড় দিয়েছে, আর ডাল আছে। তো ডালটা টেস্ট করে দেখা যাক কেমন, ওটাই তো মেন। ঠিক আছে, ঘন আছে, একদম টালটালে জল না। চিকেন কারিটা মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ চিকেন কারিটা, মানে জলের দিকটাই ভাগটা বেশি, তাই হালকা টেস্ট যেমন হয় গোলমরিচ গরম মশলা তেমন। চলো পুরোটা শেষ করি, মেখে খেলে ভালো লাগবে, শুধু শুধু ওরকম হলে হবে না। হ্যাঁ বলছি পুরো একদম আবার টোটাল রিভিউটা।
বন্ধুরা আমরা এখন স্কিপ করছি কিউল জাংশন। ও ভাগলপুর আনন্দ বিহার বিক্রমশিলা এক্সপ্রেস। ও হেয়ার ট্রেন বটে। ভাগলপুর আনন্দ বিহার বিক্রমশিলা এক্সপ্রেস। আমরা ওভারটেক করছি কিউলে, ও দাঁড়িয়ে 4-এ, আমরা 3 থেকে ওভারটেক করছি। खतरनाक ट्रेन विक्रमशिला। इसमें लगी हुई है बाबा। 3045 WAP7 गाजियाबाद से भयंकर हॉन्कर है भाई, भयंकर। इसको हम लोग पीछे पछाड़ते हुए हम लोग निकल गए। कीपिंग बढ़िया। आनंद विहार भागलपुर राउंड विक्रमशिला एक्सप्रेस। हाँ हाँ स्कीपिंग हाथीदा जंक्शन। अप लाइन डाउन लाइन। पटना। তো আমি চলে এসেছি দুরন্ত এক্সপ্রেসের টয়লেটের ভেতর। তো ওয়াশরুম যদি বলেন তো সামনে হচ্ছে এই একটা ছোটো স্মল মিরর, ওয়াইড মিরর নেই যেমন থাকে সব ট্রেনে, ছোটো একটা স্মল মিরর। এখানে সিঙ্ক, ট্যাপ আছে, জল আসছে গরম প্রচণ্ড, লিকুইড সোপ আছে এতে অ্যাভেলেবেল, নিচে ডাস্টবিন। আর কন্ডিশন যদি বলি তো ওকে ওকে, এই যে এখানে আছে এরকম ওয়েস্টার্ন স্টাইল, আর এখানে ফ্ল্যাশ আছে, যা হওয়ার পর প্লিজ ফ্ল্যাশ দিয়ে পরিষ্কার করে দেবেন, ইন্ডিয়ান রেলওয়েজের সাইন মার্ক। আর যদি বলি এখানে ফিটকিরি দেখাও, জাস্ট ফ্লোর এরকম। যদি বলি ঠিক আছে, অতটাও পরিষ্কার না, স্মেল আছে, আর প্রচণ্ড গরম বাইরে, ওখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সেই তো 10-এ যদি বলি আমি 5 দেবো। আরও আমি ওবিএইচএসকে বলে দিচ্ছি যেন পরিষ্কার করে দেয়, স্মেল আছে এগুলো সব ঠিকঠাক করে দেয়, সেই আর কি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, দুরন্ত এক্সপ্রেসের টয়লেট যাওয়ার আগে সামনে হচ্ছে এখানে মিরর, এখানে বড় মিরর আছে, তবে পরিষ্কার না,
স্পট আছে, অতটা ক্লিয়ার নেই। এখানে ইন্ডিয়ান রেলওয়েজের সাইন মার্ক, এখানে লিকুইড সোপ, হ্যাঁ আছে লিকুইড সোপ, এতে ট্যাপ, জল আসছে, প্রচণ্ডই গরম। সিঙ্ক পরিষ্কার আছে, আর নিচে হচ্ছে ডাস্টবিন, আর এখানে হচ্ছে নিচে ফায়ার এক্সটিংগুইশার ডিসিপি টাইপ পাউডার, আর এখানে আরেকটা ডাস্টবিন আছে। তো যা খাবেন একটু এখানে প্লিজ রাখবেন। আর প্রিমিয়াম ট্রেনে এই জিনিসটা দেখা যায়, সেটা হচ্ছে ভেস্টিবিউলের ওখানে একটা ডাস্টবিন থাকে, তো আপনারা যা খাবার দাবার হলে ওখানে গার্বেজগুলো প্লিজ ফেলবেন, ছড়িয়ে ছিটিয়ে কোচে নষ্ট করবেন না। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অল ইন ওয়ান রেলওয়েজ কম্পেশন, যদি হ্যাঁ রেলওয়ান অ্যাপ, এখানে টিকিটের যেটা এখন তো ইউটিএস বন্ধ হয়ে গেছে, তো এখানে করতে পারেন। আর যদি কোনো কোচে প্রবলেম হয় তো ফর ইনস্টা সেবা, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, তো এই নাম্বারে ফোন করলে সেবা পাবেন। আর এখানে হোয়াটসঅ্যাপের পুরো স্ক্যান দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে স্ক্যানারে বলে আপনারা এখানে আপনাদের প্রবলেম বলতে পারেন, তো সঙ্গে সঙ্গে আসবে। যে লেখাই আছে কুইক রেসপন্স কন্ট্যাক্ট ফর বেডরোল, কোচ অ্যান্ড টয়লেট ক্লিনিং, কোচ মেনটেন্যান্স। যদি চার্জিং সকেট প্রবলেম হয় কিংবা বাথরুম নোংরা হয় বা কিছু, তো আপনারা পাবেন, এটা দেখে নিতে পারেন। এই যে এমনকি কোচে আলো, পাখা, এসি সমস্ত কিছু বলে এই মোটামুটি। তো ঠিক আছে। भाई साहब क्या हॉकिंग है। Kutrapur, track 130 kmph. Finally arriving Patna Junction. তো বন্ধুরা, এই হচ্ছে হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেসের লোকোমোটিভ আজকের 37,481। এটাই লিড করে নিয়ে এলো পুরো হাওড়া থেকে পাটনা অবধি। এটাই পুরো লিড করে নিয়ে যাবে দিল্লি, নিউ দিল্লি, দেশের ক্যাপিটাল। হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। এই যে সামনে এখন পয়সা করা হচ্ছে, কি লাগছে লুকসটা দেখো খালি। এই যে এখানে ভাই সাহ, এতক্ষণ উদয় চলছে তো গরমে পুরো ধুলো নোংরা পড়ে গেছে, চাপ, ওই জন্য পয়সা করছে। এই মোটামুটি ঠিক আছে, চলো। আর ওদিক থেকে ছেড়ে চলে যাচ্ছে পূর্বা এক্সপ্রেস।
আর আমরা তো এখান থেকে ডিবোর্ড করে গেলাম এই ট্রেনটা থেকে, দুরন্ত এক্সপ্রেস থেকে। এতটুকুই জার্নি ছিল আমার হাওড়া থেকে পাটনা অবধি। এখান থেকে একটা অন্য কোনো ট্রেনে জার্নি শুরু করব। সেই তো বন্ধুরা 530 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি বিহারের ক্যাপিটাল পাটনা জাংশন। এখানে অ্যারাইভিং টাইম ছিল 4:07 অ্যারাইভ, 4:03 অ্যারাইভ, 4:10 ডিপার্ট। 7 মিনিটে হল ট্রেন এসছে, ওই 1 ঘন্টা লেট করে, অনেকটাই লেট হয়ে গেছে। তো রান যদি বলি, রান সত্যি বলছি খুব একটা ভালো হয়নি। এক্সপেক্ট করেছিলাম যে দুরন্ত এক্সপ্রেসের রান হওয়া উচিত প্রিমিয়ামের তুলনায়, সেই তুলনায় তো রান হয়নি ভালো, মোটামুটি বলতে পারেন অ্যাভারেজ। কারণ সামনে পূর্বা এক্সপ্রেস লিড করছিল, আর ঝাঝা থেকে ওখান থেকে একটা মেমুকেও আগে বার করেছিল, তো সেই জন্য লোকাল ট্রেন অল স্টপ সামনে লিড করছে, আর ও পিছন সব থামতে আসছে, তো ওই জন্য ওই লেভেলে রান হয়নি। কিন্তু ঠিক আছে, কয়েকটা সেশন বাঁচাকুচা 130 হয়েছে এমপিএস। তো জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি ওভারঅল, তো মোটামুটি এমনি ঠিক আছে। দুরন্ত এক্সপ্রেসে এলাম পাটনা, আর লেটটা হয়ে গেছে, এই যে এমনিতে লেট করে না, তো আজকে লেট হয়ে গেল। এই ছিল জার্নি। আর ট্রেনে যদি বলি, এমনিতে পাংচুয়াল ট্রেন, দিল্লি অন টাইম পৌঁছে দেবে, কারণ এমনি স্ল্যাগ আছে অনেক। সকাল 8:45-এ ছাড়ে, দিল্লি 6:40-এও নামিয়ে দেবে। সোমবার শুক্রবার ছাড়ে প্রতি বাই উইকলি ট্রেন। আর দিল্লি থেকে মোটামুটি ওই 12:20 বা ওরকম, আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, টাইমিং, ফেয়ার, সমস্ত কিছু। আর খাওয়া দাওয়া যদি বলি, তো দুপুরে লাঞ্চ মোটামুটি বলতে পারেন ট্রেনের খাবার যেমন ওরকমভাবে খেলে চলে যাবে, অ্যাভারেজ উতরে যাবে। তো এই ছিল। তো যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তো চলে যাবে এখন দেশের ক্যাপিটাল দিল্লি। আমি এখান থেকে নতুন ট্রেন আরেকটা নেবো পাটনা থেকে, মানে নেবো তো অন্য জায়গাতে, ওটা পরে ওই ব্লগটা দেখতে পাবেন। আর ট্রেনে যদি পরিষ্কার ওই সব ব্যাপারে বলি, তো জল আসছে, জল যতক্ষণ আমি জার্নি করেছি জল ছিল, OBHS এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, তো ওই দিকে কোনো সমস্যা নেই। তো চলো, দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। বিহারের ক্যাপিটাল পাটনা থেকে IROB রেলওয়াল। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।